Hello, Assalamu alaikum everyone. Welcome to brand new video and welcome to Mr. Rabbit Motovlog. তো ওইলাম আমি, ওইলাম আমার বাইক। তো চলেন শুরু করা যাক। তো ফাইনালি আমরা রওনা দিছি উৎমাসার উদ্দেশ্যে। ও নইল ইমন, আমার বন্ধু রিহান, ডিক্সার এসএফও, আমার বন্ধু আকাশ, ফরাদ। তো মোটামুটি যে রোহিত আজকে তো দেখা যাক কি তাও না হয় কতটুক যাইতাম পারি না পারি। তখন আমরা হাউজিং স্টেট হামাইছি। তো হাউজিং স্টেট হইলো, আমরা সিলেট এমনিও সুন্দর, তো হাউজিং স্টেট হইলো মানে সিলেটের ভিতরে সবচেয়ে সুন্দর যদি কোনো এরিয়া থাকিয়া থাকে হাউজিং স্টেটে ধরা হয়। হাউজিং স্টেট আসলে অনেক সুন্দর। হাউজিং স্টেটের চারপাশ পরিবেশ অনেক সুন্দর। হাউজিং স্টেট এরিয়া তো প্রায় সময় হাউজিং স্টেট দিয়ে আওয়া হয়। তো আমার বন্ধু ফরাদ আমার বাইকের ফিসও বনো, তো ইচ্ছা আছে হেরে হাউজিং স্টেট ফুরি দেখিয়া বিয়া করাইমো। তো সামনে হইলো গিয়া চৌকি দেখি পাম্প, তো গাড়ির তেল নাই, তেল ভরা লাগবো। তো পাম্প পর্যন্ত যাই, চৌকি দেখি পাম্প অকটেন ভরা। তো না আমার বন্ধু ইমন হেলমেট কই, আমরা যাইলাম তোর হেলমেট তাইও আসেনি হেলমেট। তো ঠিক আছে, ফাইবার সচেতনমূলক এগোইল বুঝছো নি, হেলমেট चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग নাই। ও না আমার বন্ধু রিয়ান খারবে একদম রিয়া টানাটানি করে, হের অভ্যাস গেল না, খালি টানাটানির অভ্যাস। তো একটা হইলো চৌকি দিঘি পাম্প। তো চৌকি দিঘির পাম্পর তেলটা মোটামুটি সিলেটে বেস্ট একটা তেল, চৌকি দিঘি পাম্পর তেল। তো অকটেন বডি লিস আমার বন্ধু মনে 700 টাকার। মোটামুটি আমরা এই রাস্তাটা বা এই জায়গাটা সবাই চিনেন। তো সিলেটের বাইরে থাকি যারা আইন গুরাত, এই রাস্তা মুখে অবশ্যই আইন। তো এই রাস্তাটা যেটা কইতাম আসলাম, তো দিনের বেলা খুব বেশি সুন্দর, বাট রাতের বেলা খুব বেশি ভয়ানক। কারণ হইলো এই রাস্তা প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক মাসে কমসে কম 3টা থেকে 4টা অ্যাক্সিডেন্ট হয়, আর যারাও অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড হয়ে যায়। আর বেশিরভাগ আমরা বয়সী ফাইন মানে কলেজ থেকে বাইরে হইছে, পড়ালেখা শেষ করিয়ে এরা, আর রাতের বেলা এই রোড অ্যাক্সিডেন্ট করার কারণ হইলো গিয়া এই রোডটা অনেক বেশি বিজি থাকে। বিজি বলতে বিশেষ করে ট্রাক চলে প্রচুর পরিমাণে এই রোডও, রাতের বেলা প্রচুর ট্রাক চলে এই রোড আসলে। তো দেখতেও পারা এই যে গাড়িগুলা যার, নোহাগুলা, এগুলা আসলে সব এয়ারপোর্টও যার, এয়ারপোর্টের উদ্দেশ্য যার, কারণ সামনে হইলো সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট। তো মোটামুটি এই রোডটা মানে খুব বেশি একটা সুন্দর একটা রোড, এক কথা এই রোডটা খুব বেশি সুন্দর একটা রোড। তো সামনে হইলো শালুটিকরোর রাস্তা, তারপরে শালুটিকরোর পুকায় হামাই দিব, তো সাথেও থাকুকা। তো এই রাস্তাটা হইলো শালুটিকরোর রাস্তা। তো এই রাস্তা মুখায় আবার আপনি সাদা পাথর, বুলাগঞ্জ, রাতারগুল ওবাদি যাওয়া যায়। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। আসলে সিলেটের কিছু কিছু রাস্তা আছে খুব বেশি সুন্দর, বিশেষ করে আমরা ও সাইডের রাস্তা আর ওইলো গিয়ে আপনার শ্রীমঙ্গলের রাস্তাগুলা মানে খুব বেশি অসাধারণ ভিউ, এক কথায় অসাধারণ ভিউ। আর ওইলো গিয়া যত কিছুর পরেও আজকে যে রোদ পড়ছে অলরেডি প্রচুর গরম লাগে। টাইম হইলো 8টা 17 বাজে, বাট বোঝা যার যে মনে হয় 12টা 1টা বাজে, ও টাইপের গরম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো সামনে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় তো একবারে সোজাসুজি, মানে এই রাস্তাগুলার ভিউ আপনি যদি দেখেন মানে এক কথা হইলো সিলেটের মায়ায় পড়ে যাবা। সিলেটের ও যে আমরা যে কই যে আমরা সিলেট আসলে বেশি সুন্দর, তো কোন কারণে কই আপনারা আসলে নাইলে বুঝতে পারতা না, আর না দেখলে বুঝতা নাই। তো আমরা যে জায়গায় যাইমো উৎমাছড়া, তো যাইতে প্রায় আরো 1 ঘন্টা লাগবো। তো যাইতে যাইতে আপনার লগে কিছু কথা শেয়ার করি। কথাগুলো হইলো ও যে আমি মোটো ব্লগ করলাম আপনারা দেখরা বা আগামীতে করবো। তো আমার মোটামুটি আরো আজ থেকে 4 বছর আগে শখ আছিল, ইচ্ছা আছিল যে আমি বাইক কেনার পরে মোটো ব্লগ করবো। তো ওই সময় করছি না। আসলে আমরা কিছু কিছু মানুষ বিশেষ করে আছি যে মাইনসে কিতা কইব বা সমাজে কিতা কইব বা বন্ধু বান্ধবে কিতা কইতো, বন্ধু বান্ধবে কিতা কইতো, মানে ও টাইপের। তো ফাইনালি আসলে বুঝলাম যে সমাজের মানুষ কিতা কইতো বা মানুষে আসলে সমাজের মানুষ আসলে কিতা কইতো, মানুষ আসলে কিচ্ছু কইতো না।
কারণ হইলে আপনি এখন না খাইয়া থাকুকা মানুষে আইয়া আপনারা জিকাইতো না খাইছনি আসলে। তো আমি আইয়া ওখানে আইয়া রিয়েলাইজ করলাম যে ভুল করছি। আর আগে তো শুরু করতাম আসলাম, তবে শখ আমার ধরো আল্লাহর রহমতে যা যা শখ আছিল পূরণ করছি। মোটো ব্লগিং ও করার শখ আছিল, শখও ফুরাইছন আল্লাহ। তো জানি না কদিন করতাম পারমু বা করমু, তবে করিয়া যাওয়ার ইচ্ছা আছে মোটো ব্লগ। তবে আমি কইরাম যে শখের তুলা আসলে ভাই 80 টাকা, মানে যার যেটা শখ আছে, বালা শখ আবার খারাপ তো শখ নাই। তো ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করবা, সবকিছু করবা। তো অনু দেখা যার আমার বন্ধু আকাশ সামনে দিয়া যে আইফোন 11 ধরছে ব্যাক ক্যামেরা দিয়া আর বইছে, মানে আল্লাহ দিসলা শার্ট উটফিট দিয়ে আইছে, লাগে তো আমরা কার বিয়ার যাইরাম। তো আসলে রাফি আমার কথা ছিল, আপনার ফ্রেন্ড না এটা রাফি, রাফি আইছে না, ঘুমো বেচারা ঘুমাই গেছে ইচ্ছা করি। তো দেখা যাক সামনে যাই, খিদাও লাগছে, কিছু খাইছি না, ঘুম থেকে উঠিও ওয়াইছি। তো সামনে একটা হোটেলে গিয়া খাওয়া দাওয়া করি। আজ 3 দিন ধরে না খাওয়া অকল আইছে অনু আকাশে খার রে কি মনে। আর আমার বন্ধু ফরাদ পরোটা ডিম নি। मैं भी तो अनाथ हूँ, मुझे भी एक निवाला खिलाओगी? ডিম নি এই পরাদ ডিম পরোটা। ও আমার বন্ধু ইমন আকাশে পুরা নায়ক লাগে। আর আমার বন্ধু রিয়ান তো তেরে নাম শার্টের বুতাম বুতাম খুলিয়া। খাওয়া দাওয়ার পর্ব শেষ, যে রোদ পড়ছে বাইরে আজকে তো খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। মানে এই তো ঢুকছে উৎমাসনার রাস্তা, বাট রাস্তার যে অবস্থা রে ভাই, মানে বেহাল অবস্থা। তাও তো রোদ দেখি আবার গরমের সিজনে দেখি আসলে আইতাম পারছি অতটুকু। বৃষ্টির সিজন হইলে তো মনে হয় ভুলেও রোড আওয়া গেল না অনেক, বা এই এলাকার মানুষজন কিলাখান যাওয়াও করে বৃষ্টির সিজনে, হেরাও জানে আর আল্লাহ ফাঁকে জানে। বাট এই রাস্তার অবস্থা খুবই বেশি বাজে অবস্থা, মানে খোয়ার বাইরে এক কথা। আসলে এটা রাস্তা 2025 সালে আইয়া মানা যায় না আসলে। তো দেখা যাক ওলাগান আর কত সময় চলতে থাকে। তো ইনশাল্লাহ আপডেট পাইবা, সাথেও থাকুকা। তিরিং বিরিং রাস্তা, কিছু কিছু ফুরিন্তর লাগান তিরিং বিরিং রাস্তাও তিরিং বিরিং। পরার নাম। তো ফাইনালি আমরা আইছি গাইজ, আরো 2-3 মিনিট লাগবো, বাট অবস্থা খুব বেশি খারাপ গরমে। আর হইলো দুলা বালি, আর রাস্তার অবস্থা খুব বেশি ভাঙা, মানে খইয়া লাভ নাই, খুব বেশি বাজে অবস্থা। আমার বন্ধু আকাশ তো একবারে পুরা সিদ্ধ হয়ে গেছে। আকাশ কিছু কও, কি লাগান অনুভূতি, কি লাগান তোমার বন্ধু কও? আর আইবাই উৎমাসরা কও। ও তে হে আর আইতো না উৎমাসরা। আমার বন্ধু ইমন বস, তোমার উৎমাসরা সম্বন্ধে আর আইবাইনি রাস্তাঘাট কও। হ্যাঁ দেখছো আমার বন্ধু কিতা কইল, উৎমাসরা নাই মনে হয় যে আমরা তার বত্ত কোনো গ্রামও আইছি, মানে খুবই বাজে অবস্থা। তো আরো 2-3 মিনিট লাগবে, যত সময় লাগে। তো দেখি কই যাইতাম পারি। শত জল্পনা কল্পনা শেষে ফাইনালি উৎমাসরা। প্রথমে আমি আমার বন্ধু বিশেষ ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ। আকাশ কি কিছু বলবার নাকি? ভাই গরমের অবস্থা খুবই খারাপ। ও আর লাগে পুরা গ্রামীণ ফোনের ক্যাপ্টেন দিয়ে আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায়। উৎমাসরা রিসেন্টলি ভাইরাল হয়েছে সিলেটও খুব বেশি প্রাইস, এই সেই উৎমাসরা। তো আমরা আইসি, গোসল করছি, সবকিছু শেষ। তো আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই কাপড় পাল্টার, জলদি পাল্টাও রে ভাই, সকল যাইতাম কি রুষা করো। ও শেষটি ও হইলো ইন্ডিয়ার পাহাড়,
তো ওই জায়গাটা क्या আসলে बक रहे हो, বেশি मादरचोद? সুন্দর। অনু ও দেখো লাগের রে, সেই লাগের ফরাদ আর ওইল গিয়া রিয়ান। তো কিছু কইতা নি কও, তো ওইলো ও জায়গা আসলে ছোট ছোট স্টল আছে কয়েকটা। তো ফাইনালি উৎমাছড়া তোর শেষ, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করি এখন আস্তে আস্তে যাইলাম কি বাসার উদ্দেশ্যে। তো এখন রোদ একটু কম আছে, রোদের তাপ একটু কম আছে, তো যার কারণে বাইক চালানি যার এখন একটু টানাটানি লাগছে। ও দেখো রাস্তা, আল্লাহর রহমতে অশেষ রহমতে আমরা সেফলি বাসাত ব্যাক করছি। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। थैंक्स लव यू फॉरएवर